বন্ধুরা, পেঁপে এবং ডিম দিয়ে তরকারি রান্না করতেছি। তো এটা একটা খুব টেস্টি মজা। পেঁপে আসলে খুব মজার, শরীরের জন্য অনেক উপকারী। এবং এটা ছিল পেঁয়াজ, রসুন, জিরা। এটা এখন বাটবো, বাইটে মশলা বানাইয়ে এবং ওই তরকারিতে দিলে পরে এত সুন্দর যে স্বাদ হয় বলার মতন না। পরিস্থিতিতে কখন কি হয়, এই জন্য মায়ের হাত থেকে রান্নাগুলো আইটেমগুলো শিখে রেখেছিলাম বলে আজ কাজে লাগতেছে। তো মশলাটা বাটার পরে কালারটা এমন আসছে এবং এটা তরকারিতে দিলে খুব মজা হবে, ঘ্রাণ হবে। মশলাটা দেওয়ার পরে তরকারি কালারটা খুব এত সুন্দর হয়েছে, মনে খুব সুন্দর লাগতেছে দেখতে। তো এইভাবে সবাই একটু ট্রাই করে খাবেন, দেখবেন যে আসলে কি এত মজা, খাইলে তখনই অনুভব করতে পারবেন। ছোটোবেলায় এই আইটেমগুলো কীভাবে রান্না করতে হয় মায়ের কাছ থেকে শিখে রাখছিলাম, সেগুলো আজ কাজে দিল। এরপরে লাল শাক ভাজি করব। লাল শাকগুলো অনেক সুন্দর দেখতে, তাই সাথে করে নিয়ে আসছিলাম। শাকটাও অনেক ভালো লাগলো। এবং মরিচ পেঁয়াজ ভাজি করতেছি, একবারে আর কি বসাই দেবো যাতে সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা ছিল পাকা পেঁপে। পেঁপেটা পুরোটাই পাকা, অথচ বিচি নাই। তবে পেঁপেটা দেখতে কালারটা অনেক ভালোই লাগতেছিল। তো পেঁপেগুলো কাটার পরে এরকম হয়েছে, কিন্তু এত মিষ্টি বুঝলাম না, এত মিষ্টি কীভাবে হইতে পারে, যেহেতু এটা মেডিসিন দিয়ে পাকানোর সম্ভাবনা বেশি, কিন্তু অসাধারণ মিষ্টি। এখানে ছোটোখাটো একটা পুঁই শাকের ক্ষেত করছি। তো পাতাগুলো খুব ভালোই হয়েছে বৃষ্টি পেয়ে। আর এখানে বিলাতি ধনিয়া পাতা, আর এটা ছিল পাথর কুচির পাতা। এটা অনেক উপকারী জিনিস। তো ভিডিওতে কয়টা আইটেম আছে কে বলতে পারবে, সবারকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো লাল শাকের আইটেমটা এইভাবে হয়ে গেছে। আগে যে লাল শাকগুলো ছিল এগুলো রান্না করলে পরে ভাত পর্যন্ত লাল হয়ে যেত, আর এখনকার লাল শাক জানি না কি প্লাস্টিকের ডুপ্লিকেট, কিছুই বুঝি না, কালার হয় না। তো বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ। তো যদি ভিডিওটা দেখবেন এবং কয়টা আইটেম আছে ভিডিওর ভিতরে একটু জানাবেন কমেন্ট করে। সবাই আমার হাতে রান্না খাইতে চলে আসবেন, অবশ্যই সবার প্রতি ভালোবাসা রইল।